প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর তোমাদের যে 2025 সালে ইংরেজি বইটি রয়েছে তারই ইউনিট 3 লেসন 1 আর পেজ 34 এর যে পড়াটি রয়েছে আজকে আমি এটি পড়াবো। দেখো, ইউনিট 3 অধ্যায় 3 লেসন 1 পার্ট 1 এ কি রয়েছে? কমেন্টস, ইনস্ট্রাকশনস, এরপর রয়েছে রিকোয়েস্টস অ্যান্ড নাম্বারস, অর্থ কি আদেশ। কমেন্টস অর্থ আদেশ, ইনস্ট্রাকশন অর্থ নির্দেশনা, রিকোয়েস্ট অর্থ অনুরোধ, অ্যান্ড অর্থ এবং, আর নাম্বার অর্থ হচ্ছে সংখ্যা। এই ইউনিট 3-তে তোমাদের আদেশ, নির্দেশনা, অনুরোধ এবং সংখ্যা। এরপরে দেখো কি বলেছে, সিম্পল কমেন্টস অর্থ কি সাধারণ আদেশ। সাধারণ যে আদেশগুলো রয়েছে এতে কি বলেছে, গেমস, ডু দিস, ডো দ্যাট, মানে কি গেমস অর্থ কি খেলাগুলো হচ্ছে, ডো দিস, ডো দ্যাট, মানে তোমাদের এমন একটি খেলা হবে। দেখো তোমাদের এ নাম্বারে গেমস, ডু দিস, ডো দ্যাট, মানে কি খেলাটি, একটি খেলার কথা এখানে বলা হয়েছে যে একটি খেলা খেলো, খেলাটি হচ্ছে এটা করো ওটা করো, এই খেলাটি হচ্ছে এটা করো ওটা করো। এই যে দেখো শিক্ষক ক্লাসে কি খেলাটি খেলছে, কি মজার খেলা দেখো। এরপরে দেখো ফলো ইউর টিচার, মানে কি তোমার শিক্ষকের ইনস্ট্রাকশন, মানে শিক্ষকের নির্দেশনাগুলো অনুসরণ করো, অ্যান্ড এবং প্লে দি গেম, এবং খেলাটি খেলো, খেলাটি হচ্ছে ডু দিস ডু দ্যাট, এটা করো ওটা করো, মানে তোমার শিক্ষকের নির্দেশনা অনুসরণ করো এবং এটা করো ওটা করো, খেলাটি খেলো, মানে শিক্ষককে দেখে দেখে তোমরা এই খেলাটি খেলো, তাকে মানে তার নির্দেশনাগুলো অনুসরণ করে এই খেলাটি খেলতে বলেছেন। এরপরে দেখো বিতে কি বলেছে, ইন পেয়ার্স make a list of the commands in you hear in your drill ক্লাস। এখানে বলেছে জোড়ায়, এই ইন পেয়ার্স অর্থ কি জোড়ায়, জোড়ায় কি করতে বলছে, তোমার ড্রিল ক্লাসের পাঠদানে শোনা আদেশগুলোর একটি তালিকা তৈরি করতে বলেছে, একটি তালিকা তৈরি করো। ইউনিট 3 অধ্যায় 3 লেসন 1 পার্ট 1 সিম্পল কমেন্ট, এখানে কি বলেছে দেখো, সিতে সাধারণ আদেশগুলো দেখো, সিম্পল কমেন্ট অর্থ হচ্ছে কি সাধারণ আদেশগুলো। সিতে এখানে কি বলেছে, লুক এট দি পিকচার বিলো, মানে কি নিচে ছবিটির দিকে তাকাও, ইট শো এ স্টুডেন্ট ইন দি অ্যাটেনশন, মানে কি এটি একজন ছাত্রের কি অ্যাটেনশন পজিশনে দাঁড়ানো দেখাচ্ছে, এটি আমাদেরকে দেখতে বলেছে। এরপর দেখো কি বলেছে, কিপ ইউর, এরপর ওয়ান নাম্বারে বলেছে লিসেন্ট অ্যান্ড কি রিপিট দি কমেন্টস বিলো গিভেন বিলো, তার মানে কি নিচে প্রদত্ত আদেশসমূহ শোনো এবং পুনরায় বলো। এই যে যে আদেশগুলো পড়তে বলেছে, শুনতে বলছে আমি পুনরায় পড়তে বলেছে। দেখো কিপ ইউর হেড আপরাইট, তার মানে কি তোমার মাথা সোজা রাখো, তোমার মাথাটি কি এই যে তোমার মাথাটি সোজা রাখো, কিপ ইউর হেড আপরাইট, তোমার মাথা সোজা রাখো। এরপরে বলেছে কিপ লোক টু দি কি ফ্রন্ট, সামনে তাকাও, এই যে ওকে সামনের দিকে তাকাতে বলেছে। কিপ ইউর বডি স্ট্রেট, মানে কি তোমার শরীর সোজা রাখো, তোমার শরীরটি সোজা রাখো। কিপ ইউর আর্মস ডাউন, কিপ ইউর আর্মস ডাউন, তোমার বাহু নিচে রাখো। কিপ ইউর প্লামস ফেসিং ইন, তোমার হাতের তালু কি সম্মুখে রাখো। এরপরে কিপ ইউর হ্যান্ডস অ্যান্ড ফিঙ্গার স্ট্রেট, তোমার হাত ও আঙুল কি সোজা রাখো। কিপ ইউর কোনিস স্ট্রেট, তোমার হাঁটু সোজা রাখো। কিপ ইউর হিলস টুগেদার, তোমার কি গোড়ালি একত্রে রাখো। হিলস অর্থ হচ্ছে কি গোড়ালি, আর টুগেদার অর্থ হচ্ছে একত্রে, আর কোনি অর্থ হচ্ছে হাঁটু, স্ট্রেট অর্থ হচ্ছে কি সোজা, কিপ অর্থ রাখা, ইউ অর্থ হচ্ছে কি তোমার। আমি তোমাদের এগুলো ওয়ার্ড মিনিং সব পড়ে শোনাচ্ছি। দেখো কিপ অর্থ রাখা, ইউর অর্থ তোমার, ওয়ার্ড মিনিং হচ্ছে তোমার। হিড আপরাইট অর্থ হচ্ছে কি, হিড আপরাইট অর্থ হচ্ছে হেড, হেড অর্থ হচ্ছে মাথা, আর আপরাইট অর্থ হচ্ছে কি সোজা। লোক তাকাও, ফ্রন্ট অর্থ হচ্ছে কি সামনের দিকে তাকানো, ফ্রন্ট হচ্ছে সামনের দিকে। কিপ অর্থ রাখা, ইউর অর্থ তুমি, বডি অর্থ শরীর, স্ট্রেট অর্থ কি সোজা। কিপ অর্থ কি রাখা, ইউর অর্থ কি তোমার,
এরপরে দেখো আর্মস ডাউন অর্থ কি? বাহুর নিচে, বাহুর নিচে। আর্মস ডাউন অর্থ হচ্ছে বাহুর নিচে রাখা। কিপ অর্থ তোমার, ইওর অর্থ, কিপ অর্থ রাখা, ইওর অর্থ তোমার। আর প্লামস অর্থ হচ্ছে কি? প্লামস অর্থ হচ্ছে হাতের তালু। ফেচিং অর্থ সম্মুখে রাখা। এভাবে তোমরা এর ওয়ার্ড মিনিংগুলো সহ শিখে নিবে। এরপরে দেখো 2তে কি বলেছে, ব্রিথিং এক্সারসাইজ কমেন্টস, মানে কি শ্বাস প্রশ্বাস অনুশীলনের আদেশ সমূহ। শ্বাস নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস তোমাদেরকে আদেশ করেছে শ্বাস প্রশ্বাসের অনুশীলন করতে। এরপর দেখো কিপ ইউর মাউথ ক্লোজড, মানে কি তোমার মুখ বন্ধ রাখো। এই যে তোমার মুখটি বন্ধ রাখতে বলেছে। প্লেস ইউর হ্যান্ডস অন লোয়ার চেস্ট, মানে কি তোমার বুকের নিচের দিকে তোমার হাত রাখো। এই যে বুকের নিচে তোমার হাত রাখো। এরপরে বলেছে ব্রিথ ইন ব্রেথ আউট, অর্থ কি ব্রিথ ইন অ্যান্ড ব্রিথ আউট অর্থ নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো। এরপরে দেখো বলেছে কিপ ইউর হিলস টুগেদার, দুই গোড়ালি একত্রে রাখো। এই দুই গোড়ালি একত্রে রাখতে বলেছে। এবার তোমরা ইউনিট 3 লেসন 1টি পড়ে নিবে। এরপরে দেখো ইউনিট 3 লেসন 1-এ তোমাদের কি বলেছে, সিম্পল কমেন্টস। ইউনিট 3 অধ্যায় 3 লেসন 1 পার্ট 1-এর সিম্পল কমেন্টস, মানে কি সাধারণ আদেশগুলো। ডিতে কি বলেছে, হোয়াট আদার কমেন্টস মেনি ইউর ড্রিল টিচার গিভ ইউ। এখানে বলছে অন্য কি কি আদেশ তোমার ড্রিল শিক্ষক তোমাকে দিতে পারে। আর কি কি আদেশ তোমার ড্রিল শিক্ষক তোমাকে দিতে পারে এটি এখানে বলা হয়েছে। ইন পেয়ার্স, জোড়ায় কাজ। ট্রেক টার্নস টু গিভ অ্যান্ড ফলো দি কমেন্টস দ্যাট গো উইথ দি পিকচার্স। যুগভাবে পালা করে ছবির সাথে যায় এমন আদেশ প্রদান করো এবং অনুসরণ করো। মানে যুগভাবে মানে দলগতভাবে পালা করে ছবির সাথে যায় এমন আদেশগুলো কি করতে বলেছে, প্রদান করো এবং সেগুলোকে বারবার অনুসরণ করো। এক্সারসাইজ 1-এ কি বলেছে, কিপ ইউর হেড স্টিল, তোমার মাথা কি স্থির রাখো। ফেস ইউর প্লামস আউটওয়ার্ড, মানে কি তোমার তালু বাইরের দিকে রাখো, তোমার তালু বাইরের দিকে রাখো। কিপ ইউর আর্মস ফরওয়ার্ড, বাহুগুলো কি সামনে বাড়াও। কিপ ইউর আর্মস সাইডওয়েজ, কিপ ইউর আর্মস সাইডওয়েজ, বাহুগুলো পাশের দিকে রাখো। কিপ ইউর আর্মস ডাউনওয়ার্ড, মানে কি বাহুগুলো নিচের দিকে রাখো। কিপ ইউর বডি স্ট্রেট, কি বডি সোজা রাখো। এরপরে হচ্ছে কিপ ইউর হিলস টুগেদার, গোড়ালি দুটি কি একত্রে রাখো বা অথবা একসাথে রাখো। এক্সারসাইজ 1-এ আমরা এটাই বুঝতে পারলাম যে এক্সারসাইজ 1-এ কি বলেছে, কিপ ইউর হেড স্টিল। কিপ ইউর হেড স্টিল অর্থ কি হেড স্টিল, তোমার মাথা কি স্থির রাখো। হেড কিপ অর্থ রাখা, ইউর অর্থ তোমার, হেড অর্থ মাথা, স্টিল অর্থ স্থির রাখা। রয়েছে ফেচ ইউর প্লামস আউটওয়ার্ড অর্থ তোমার তালু। দেখো প্লামস অর্থ কি তোমার তালু, আউটওয়ার্ড অর্থ হচ্ছে কাটওয়ার্ড অর্থ কি বাইরের দিকে রাখো, ইউর অর্থ হচ্ছে কি রাখো। এভাবে করে তোমরা এগুলো পড়ে নিবে। এরপরে দেখো এক্সারসাইজ 2-তে কি বলেছে, কিপ ইউর হেড স্টিল, তোমার মাথা স্থির রাখো। ফেস ইউর প্লামস আউটওয়ার্ড, হাতের তালু ভাগ বাইরের দিকে রাখো, হাতের তালু সম্মুখ ভাগ বাইরের দিকে রাখো। এরপরে বলেছে কিপ ইউর আর্মস কি আপওয়ার্ড, কিপ ইউর আর্মস আপওয়ার্ড, এটার অর্থ হবে কিপস ইউর আপওয়ার্ড, বাহুগুলো সামনে বাড়াও। এরপর কিপ ইউর আর্মস সাইডওয়ার্ড, বাহুগুলো পাশের দিকে রাখো। কিপ ইউর আর্মস ডাউনওয়ার্ড, বাহুগুলো নিচের দিকে রাখো। কিপ ইউর ফিট অ্যাপয়েড অর্থ পাগুলো দূরে রাখো। এভাবে এক্সারসাইজ 2 তোমরা পড়ে নিবে। তোমরা এক্সারসাইজ 3-তে তোমাদের একটি সব শূন্যস্থান দেওয়া আছে। দেখো এখানে হবে কিপ ইউর হেড আপরাইট, তোমার মাথা সোজা রাখো। এরপর হবে লুক টু দি ফ্রন্ট, তোমার
লুক টু দি ফ্রন্ট, সামনের দিকে তাকাও। এরপরে তোমরা দিবে কিপ ইউর ব্যাক সাইড, এখানে দেওয়া আছে তোমার পিঠ সোজা রাখো। এরপরে প্লেস ইউর হ্যান্ডস অন উইস্ট, কোমরের হাত, কোমরের কি উপরে হাত রাখো, এখানে দেওয়া আছে কোমরের উপরে কি হাত রাখো। এরপরে দেওয়া আছে দেখো রেইজ ইউর লেফট লেগ ফরওয়ার্ড, এখানে হবে কি তোমার বাম পা সামনে তুলো, এই যে দেখা আছে তোমার বাম পা কি সামনে তুলো। এরপরে দেখো কিপ ইউর রাইট কোনি স্ট্রেট, তোমার ডান হাঁটু কি সোজা রাখো। কিপ ইউর ফিট অ্যাওয়ে ফ্রম দি কি কোনি, পা হাঁটু থেকে দূরে রাখো। এভাবে এই শূন্যস্থানটি, এই যে যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্ন সি নাম্বার, এই এক্সারসাইজটি তোমরা করবে এবং এটি করবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।